বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কালারের মিনিংটা বিভিন্ন দেশের কালচার অনুসারে বিভিন্ন পার্থক্য হয় মিনিংটা। তো কীরকম পার্থক্য হয় সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা ভিডিওতে দেখছি যে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কালারের মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি একই কালার আপনার বিভিন্ন দেশের জন্য কিন্তু প্রযোজ্য নয়। এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একই রকম কালারের মিনিং যদি সব দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু জিনিসটা হবে না। তো তাহলে কালারের মিনিংটা কিন্তু ইউনিভার্সাল না, এটা বিভিন্ন দেশের কালচার এবং কনটেক্সট অনুসারে এটা পার্থক্য হতে পারে। যেমন বিভিন্ন দেশের কালচার, হিস্টোরিক্যাল, রিলিজিয়াস এবং সোশ্যাল বিভিন্ন প্রেক্ষাপটে আপনার কালারের মিনিংটা একটু পার্থক্য হয়। তো প্রথমে যদি আমরা রেড কালারটা দেখি, তো রেড কালার দেখেন ওয়েস্টার্ন কালচারে এই রেড কালারটা কিন্তু প্যাশন, লাভ এবং ডেঞ্জার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা রেড কালারটা ব্যবহার করে থাকে। এবং দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ডে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বড় বড় ব্র্যান্ডও কিন্তু এই রেড কালারটা ব্যবহার করে থাকে। আর ইস্টার্ন কালচারে দেখেন এটাকে আপনার রেড কালারটাকে গুড লাক হিসেবে দেখে, প্রসপারিটি হিসেবে দেখে, হ্যাপিনেস হিসেবে দেখে। অনেক ইস্ট এশিয়ান কালচারের মধ্যে আপনি এই জিনিসটা দেখা যায়। এবং দেখবেন বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু লাল রঙের ব্যবহারটা দেখা যায়। লাল রঙের বিভিন্ন কিন্তু আমরা ব্যবহার দেখি। তো এরপরে দেখেন আপনি হোয়াইট কালারটা যদি আপনি দেখেন, হোয়াইটটা কিন্তু ওয়েস্টার্ন কালচারে আপনার পিউরিটি, ইনোসেন্ট এবং ওয়েডিং বিবাহের মধ্যে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম কিন্তু তারা এই সাদা রঙটা ইউজ করে। কিন্তু আপনি ইস্টার্ন কালচার এবং এশিয়ান কালচারে দেখবেন আপনার এই সাদাটা কিন্তু ডেথ এবং শোক এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মৃত্যুর পর সাদা কাপড় দিয়ে কিন্তু দাফন করা হয়, বা বিভিন্ন শোক ব্যবহার ক্ষেত্রে দেখবেন যে সাদা কাপড়টা বা সাদা কালারটা এই সমস্ত ইউজ করা হয়। এরপরে দেখেন ব্ল্যাক কালারটা আপনার ওয়েস্টার্ন কালচারে এটা কিন্তু শোক হিসেবে ব্যবহার করা হয়, তারপরে ফর্মালিটি হিসেবে ব্যবহার করা হয়, ইলিজেন্স হিসেবে ব্যবহার করা হয়, এনার্জি হিসেবে ব্যবহার করা হয় অনেক সময়। কিন্তু ইস্টার্ন কালচারে দেখবেন আপনি এই ব্ল্যাকটা কিন্তু ইভিল। তো এই যে খারাপ, অনিষ্ট, তারপরে ক্ষতি, এই ইভিল বোঝায়, তারপরে ডেথ মৃত্যু বোঝায়, ব্যাড লাক বোঝায়। এরপরে দেখেন ব্লু কালারটা দেখেন ওয়েস্টার্ন কালচারে ক্লেমনেস, স্টাবিলিটি, ট্রাস্ট ইত্যাদি বোঝায়। এই জন্য দেখবেন যে আপনার ওয়েস্টার্ন বিভিন্ন কোম্পানিগুলো, ভালো ভালো কোম্পানি কিন্তু এই ব্লু কালারটা ব্যবহার করে। আর ইস্টার্ন কালচারে দেখেন বিশেষ করে চায়নাতে আপনার ব্লুটা রিপ্রেজেন্ট করে ইমমর্টালিটি, অমরত্ব, তারপরে অ্যাডভান্সমেন্ট, আপনার সাফল্য, উন্নতি, এই সমস্ত জিনিস বোঝায় ব্লু কালার দিয়ে। এরপরে দেখেন ইয়েলো, এই রঙটা ওয়েস্টার্ন কালচারে আপনার হ্যাপিনেস, ওয়ার্মথ এবং পজিটিভিটি। তো ওয়েস্টার্ন কালচারে দেখেন আপনার এই ইয়েলোটা ওয়ার্মথ এবং পজিটিভিটি, হ্যাপিনেস এই সমস্ত বোঝায়। আর ইস্টার্ন কালচারে দেখেন অনেক ইস্ট এশিয়াতে দেখা যায় ইয়েলোটাকে রয়্যালটি এবং প্রসপারিটি হিসেবে তারা দেখে। তারপরে দেখেন গ্রিন কালারটা ওয়েস্টার্ন কালচারে আপনার এটা নেচারের বোঝানো হয়, গ্রোথ, ফ্রেশনেস ইত্যাদির ক্ষেত্রে বোঝানো হয়। আর ইসলামিক কালচারে দেখেন এই গ্রিন কালারটা কিন্তু পবিত্র কালার হিসাবে দেখা হয় এবং এটা স্বর্গীয় কালার হিসাবে বোঝানো হয়। এরপরে দেখেন পার্পেল কালার যেটা আছে সেটা ওয়েস্টার্ন কালচারে দেখেন রয়্যালটি, লাক্সারি এবং সফিস্টিকেশন এই সমস্ত মিনিং হয় এটার। আর ব্রাজিলে দেখেন এটাকে কিন্তু শোকের কালার হিসাবে ধরা হয়। যেমন আমরা শোকের কালার হচ্ছে হোয়াইট, ওরা শোকের কালারটা পার্পেল হিসাবে ধরে থাকে। অর্থাৎ দুঃখ, কষ্ট, মৃত্যু এই সমস্ত শোক জাতীয় অর্থ বোঝানোর ক্ষেত্রে ব্রাজিলরা পার্পেল কালারটা ব্যবহার করে থাকে। এরপরে দেখেন ব্রাউন কালারটা ওয়েস্টার্ন কালচারে আপনার এটা আর্থনেস, সিম্পলিসিটি, রিলায়েবিলিটি
ইত্যাদি ক্ষেত্রে ব্রাউন কালারটা ব্যবহার করে থাকে। কিন্তু দেখেন ইন্ডিয়াতে এই ব্রাউন কালারটা হচ্ছে সুখের কালার। মৃত্যু, সুখ, দুঃখ, কষ্ট এই সমস্ত ক্ষেত্রে সুখ জাতীয় বোঝাইতে ওরা কিন্তু ব্রাউন কালারটা ব্যবহার করে থাকে। এরপরে দেখেন অরেঞ্জ কালারটা, আপনার ওয়েস্টার্ন কালচারে আপনার এই অরেঞ্জটা দিয়ে এনার্জি, এনথিউজিয়াজম মানে উদ্দীপনা, ওয়ার্মথ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই অরেঞ্জ কালারটা ব্যবহার করা হয়ে থাকে। আর দেখেন নেদারল্যান্ডে এই অরেঞ্জ কালারটা কিন্তু রয়্যাল ফ্যামিলি এবং ন্যাশনাল প্রাইড এই সমস্ত অর্থ বোঝাতে কিন্তু অরেঞ্জ কালারটা ব্যবহার করা হয়। এরপরে দেখেন গোল্ড কালারটা আপনার ওয়েস্টার্ন কালচারে কিন্তু এটা সম্পদ, লাক্সারি, সাকসেস এই সমস্ত ক্ষেত্রে বোঝাতে ব্যবহার করে। আর চায়নাতে গোল্ডটা দেখেন গুড ফরচুন, সৌভাগ্য, সম্পদ ইত্যাদি বোঝাতে কিন্তু তারা গোল্ডটা ব্যবহার করে থাকে বা গোল্ড কালার ব্যবহার করে থাকে। তাহলে আমরা দেখলাম যে কালারের মিনিংয়ের ভেরি হইতে পারে বিভিন্ন কারণে, যেমন আমরা দেখলাম যে রিলিজিয়াস কারণে হইতে পারে, হিস্টোরিক্যাল কারণে হইতে পারে, তারপর রিজনাল ভেরিয়েশন মানে বিভিন্ন রিজনে এক এক রিজনে এক এক রকমের কালারের মিনিং হইতে পারে। যেমন ধরেন এই যে রিলিজিয়াস কারণে, যেমন ধরেন আমরা যেমন হোয়াইটটা আপনার যারা খ্রিস্টান তারা পিউরিটি হিসাবে এই হোয়াইটটা ব্যবহার করে থাকে। কিন্তু দেখেন আপনার ইস্টার্ন কালচারে আপনার এই হোয়াইটটা কিন্তু আপনার ডেথ সিম্বল হিসাবে কিন্তু ব্যবহার করে থাকে। তারপরে দেখেন আপনার হিস্টোরিক্যাল অনেক সময় এই কালারটাকে বিভিন্ন রেভুলেশন হিসেবে আপনার এটা ব্যবহৃত হয় রেড কালারটা। তারপরে দেখেন রিজনাল ভেরিয়েশনের জন্য, যেমন দেখেন রেড কালারটা, তো যেমন ধরেন ইউনাইটেড স্টেটে আপনার হোয়াইটটাকে ওয়েডিং কালার হিসেবে কিন্তু ব্যবহার করে। কিন্তু দেখা যাবে যে আপনার কিছু নেটিভ আমেরিকান, কাছাকাছি কিছু আমেরিকান দেশ আছে, ওখানেও কিন্তু ওরা এই আপনার হোয়াইটটাকে কিন্তু ডেথ হিসাবে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা দেখতে পেলাম যে কালার এর মিনিংটা বিভিন্ন কারণে কি হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকে। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইনে কী ধরনের কালার দিবেন বা কি মিনিং বোঝাইতে চাচ্ছেন, সেটা আপনি আজকের ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো চিন্তা করে আপনি কালারের মিনিংগুলো বুঝতে চেষ্টা করবেন। তো আপনি সহজে আপনি গুগলে সার্চ দিয়েও কিন্তু বিভিন্ন এলাকা, বিভিন্ন কালচার এর মিনিংগুলো কি সহজেই কিন্তু বের করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।